ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় 2024 সালের জুলাই মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল। আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে আমি রেখেছি সেটি হলো মকর রাশি এবং মকর লগ্ন। এই জুলাই মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, আর যদিও বা কিছু সমস্যা হয় সেই সমস্যার সমাধানের রাস্তাই বা কি, সেই সমস্যা সমাধানের রাস্তায় খুঁজবো আমরা এই আলোচনার মাধ্যমে। প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান। মকর রাশি এবং মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, তৃতীয় স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু, চতুর্থ স্থানে অবস্থান করে আছে মঙ্গল, পঞ্চম স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি, ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে শুক্র এবং রবি, সপ্তম স্থানে অবস্থান করে আছে বুধ এবং নবম স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট কেতু। এই হলো গ্রহগত অবস্থান। 16ই জুলাই রবি প্রবেশ করছে কর্কট রাশিতে, 12ই জুলাই মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে, 19শে জুলাই বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে, 7ই জুলাই শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য। যেহেতু লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, শনি কিন্তু বক্রি হয়েছে 30শে জুন। তো সেই ক্ষেত্রে বক্রি হওয়ার কারণে শনি কিন্তু আগের ঘরটার রেজাল্টও দিচ্ছে, পরের ঘরটাও রেজাল্ট দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, অ্যাক্টিভ থাকতে পারবেন এবং রূপযশ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। তেমন কোনো মেজর প্রবলেম কিন্তু থাকছে না মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের। এবং বন্ধুরা আমরা দেখে নেব আর্থিক জায়গাটা কেমন থাকছে। দ্বিতীয় পতি যদি দ্বিতীয় থাকে তাহলে কি অর্থের সমস্যা হয়? একদমই নয়। তো দ্বিতীয় পতি দ্বিতীয় থাকার জন্য আপনাদের আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ করবে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবারের মধ্যে সম্পর্ক বজায় থাকবে। এবং আমার মা বোনেরা যারা রয়েছেন, মা বোন যারা রয়েছেন কিংবা কন্যা সমূহ যারা রয়েছেন আমার, তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়িতে যারা রয়েছেন, যারা দাম্পত্য লাইফ লিড করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে পরিবারের মধ্যে যে ফেস ভ্যালুটা নষ্ট হয়েছিল কিংবা পরিবারের মধ্যে যে দামটা ছিল না, আপনাদের কথা বলতে গেলে দোষের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গাগুলি কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। আপনার পরিবারের মধ্যে দাম দম ফেস ভ্যালু সবকটাই বৃদ্ধি পাবে, পরিবারের মধ্যে মান মর্যাদা বৃদ্ধি পাবে, মা বোনেদের শ্বশুর বাড়িতে একটা পজিটিভ জায়গা হবে, আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে এবং পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে এবং অর্থের জায়গাটা যে সমস্যাগুলি ছিল সেটা অনেকটাই রিকভারি হবে। এবং বন্ধুরা দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি ভালো চলবে। যারা দাঁতের সমস্যায় ভুগছিলেন সেটা কিন্তু কমছে না বন্ধুরা, দাঁতের সমস্যায় কিন্তু অনেকটা ভুগতে হতে পারে আপনাদের, এবং মুখের সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। বন্ধুরা দ্বিতীয় স্থানে শনি অবস্থান করার জন্য, বকরি হওয়ার জন্য কথার মধ্যে একটু স্টেট ভাব চলে আসবে, সেটা একটু আপনারা বুঝে শুনে কথা বলবেন, এটা আপনাদের জন্য হলো। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি কিন্তু ভালোই চলবে এবং যারা চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে তো ভালো চলারই সম্ভাবনা। এবার রয়েছে আপনাদের আত্মীয় পরিজনের বিষয়টা। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা অ্যাভারেজ থাকবে, খুব ভালোও নয় মন্দও নয়, যে মন্দের ভালো, যে অনেকদিন ধরে যে একটা সমস্যা ছিল সেখান থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু হচ্ছে। আর্থিকভাবে যে সমস্যাটা ছিল সেটা অনেকটাই রিকভারি হচ্ছে। তৃতীয় স্থানে অবস্থান করে আছে আপনাদের রাহু এবং তৃতীয় পতি পঞ্চমে। যাদের যোগাযোগ মাধ্যম অনেকটাই নষ্ট হয়ে গেছিল সেই যোগাযোগ মাধ্যমটা অনেকটাই পজিটিভ দিকে যাবে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত, যারা টেনিস খেলার সঙ্গে যুক্ত, যারা বাদ্যশিল্পী, যারা হাতের দ্বারা কোনো কাজ করে থাকেন, সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো। ভাই বোনদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে আপনাদের ক্ষেত্রে। প্রতিবেশীদের সঙ্গে একটু বোঝাপড়ার জায়গা রাখতে হবে, প্রতিবেশীদের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রেখে চলারই চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম হতে পারে। তাছাড়াও ভাই বোনদের সঙ্গে ওই যে বললাম কিছুটা প্রবলেম কিন্তু আপনাদের আসবে, সেই জায়গাটা একটু সচেতনভাবে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে। জমি জায়গা গাড়ি বাড়ি যে সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যারা জমি জায়গাতে ইনভেস্ট করতে চান তারা কিন্তু ইনভেস্ট করতে পারেন। মাসের প্রথম থেকেও যেমন একটা ইনভেস্টের জায়গা রয়েছে তেমন মাসের শেষের দিকেও কিন্তু ইনভেস্টের জায়গাটা কিন্তু রয়েছে। কেননা
আপনাদের চতুর্থপতি চতুর্থ হাউসে অবস্থান করছে। 12ই জুলাইয়ের পর থেকে কিন্তু আবার পঞ্চম হাউসে অবস্থান করবে। সেই ক্ষেত্রে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা নিয়ে কোনো রকম প্রবলেম থাকছে না। যারা ইনভেস্ট করতে চাইছেন তারা ইনভেস্ট করতে পারেন, যারা অলরেডি ইনভেস্ট করে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের জায়গাটা অনেকটাই রয়েছে। এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, এবং যারা মায়ের ব্যবসাটাকে দেখছেন, অনেকেই আছেন যে মা যে বিজনেসটা করতেন সেটা আপনাকে হ্যান্ড ওভার করা হয়েছে, কিংবা মা যে ব্যবসা করছেন সেই ব্যবসাটা আপনি করছেন। এই ধরনের ব্যবসাগুলি কিন্তু খুব ভালো চলবে। যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন যে একটা গাড়ি কিনবো, একটা বাড়ি কিনবো, বাড়ির হয়তো হাফটা আপনারা করে রেখেছেন, পুরো কমপ্লিট হয়নি, হয়তো দেয়াল টেয়ালগুলো কমপ্লিট হয়েছে, ছাদটা মারতে পারেননি, ছাদটা পেটাতে পারেননি, সেই জায়গাটা কিন্তু রয়েছে বন্ধুরা। যে আপনারা যদি চান তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যা বাড়ি করা গাড়ি করার জায়গাটা রয়েছে, তবে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশা দেখতে হবে, গ্রহ প্লেসমেন্ট দেখতে হবে। প্রেম সম্পর্কের জায়গাটা কিন্তু বন্ধুরা খুব ভালো নেই, মাসের প্রথম থেকে কিন্তু ভালো নেই। তবে যেটা দেখা যাচ্ছে 7ই জুলাইয়ের পরে থেকে কিন্তু সম্পর্কের জায়গাটা অনেকটাই উন্নতির জায়গায়। তো আমি যদি খুব ভুল না হয়ে থাকি, এখন কিন্তু মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন সব থেকে সমস্যা রয়েছেন সম্পর্ক নিয়ে। সেটা হতে পারে প্রেম সম্পর্ক, যে কোনো সম্পর্ক, মাতৃ ভাতৃ, যে কোনো সম্পর্ক, দাদা দিদি, যে কোনো সম্পর্কের জায়গাটা, রিলেশনের জায়গাটা আপনাদের অফ আছে। এবং প্রেম সম্পর্কটা অনেকটা ব্রেকআপের মতো জায়গায়, কিংবা ব্ল্যাক লিস্টে ফেলেছে, কিংবা অনেক প্রবলেম আপনারা ফেস করছেন রিলেশনশিপ নিয়ে, চিন্তার মধ্যে রয়েছেন যে সে ফিরে আসবে কিনা। তো বন্ধুরা, শুক্র কিন্তু 7ই জুলাইয়ের পর থেকে সপ্তম স্থানে অবস্থান করছে। প্রেমের জায়গাটা অনেকটা রিকভারি হবে, প্রেম সম্পর্কটাও কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতেও কিন্তু আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে। এবং প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা দীর্ঘদিন ধরে অ্যাডমিশন নিতে চাইছিলেন, অ্যাডমিশন নিতে পারছিলেন না, যে কোনো বিষয়ে কিন্তু বাধার সম্মুখীন হয়েছেন, সেই জায়গাগুলি কিন্তু অনেকটাই রিকভারি হবে। সন্তানের থেকে প্রাপ্তি যোগ রয়েছে, সন্তান যেখানে কাজ করছে তার কাজের জায়গায় পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। পেটের সমস্যায় এতদিন যারা ভুগছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন। মাসের প্রথম থেকে কিন্তু আহ যেটা দাম্পত্য জীবনের যে একটা জায়গা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা খুব খারাপ নয়, মোটামুটি ভালোই থাকছে, অ্যাভারেজ থাকবে মকরের ক্ষেত্রে। এবং বন্ধুরা যারা রিসার্চে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 16ই জুলাইয়ের পর থেকে মোটামুটি ভালো হবে। এবং কিছুটা বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা কিন্তু যাচ্ছেন 16ই জুলাইয়ের আগ পর্যন্ত। কিছুটা আইনি জটিলতা, কিছুটা ফেস ভ্যালু নষ্ট হওয়ার একটা জায়গা রয়েছে, কেননা আপনাদের অষ্টমপতি ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে। কিছুটা আইনি জটিলতা, কিছুটা কিছুটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই সেই ক্ষেত্রে আপনাদের 16ই জুলাইয়ের পর থেকে অনেকটা পজিটিভ জায়গা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। নবম হাউসে অবস্থান করে আছে কেতু। এই ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলেন যে খুব ভালো আছে, আমি বলবো একদমই না। পিতার শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে। তবে 19শে জুলাই পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকটাই পজিটিভ থাকবে মোটামুটি। তবে 19শে জুলাইয়ের পর থেকে কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অনেকটাই নেগেটিভ আসছে, পিতাকে নিয়ে চিন্তার বিষয়। ইনভেস্ট করতে গেলেও আপনাকে ভেবেচিন্তে ইনভেস্ট করতে হবে। এবং বন্ধুরা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে অনেকটা বিবাদে জড়াতে পারেন। তো সম্পত্তি বিষয়ে যে বিষয়গুলো রয়েছে পিতার সূত্র থেকে, সেটা কিন্তু 19শে জুলাইয়ের আগে কিন্তু কভার করতে হবে। বড় কোনো এগ্রিমেন্ট, বড় কোনো ডিল, বড় কোনো সিগনেচার, বড় কোনো কিছু, সেটা কিন্তু 19শে জুলাইয়ের আগে আপনাকে কমপ্লিট করে নিতে হবে। পৈতৃক সূত্র, পিতার সূত্র যা কিছু আছে সেটা কিন্তু আপনাকে 19শে জুলাইয়ের আগে কমপ্লিট করতে হবে। বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট, সেটা কিন্তু আপনাকে 19শে জুলাইয়ের আগে করতে হবে। বন্ধুরা, যারা রয়েছেন আপনারা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে একটা জায়গা আমি বলতে পারি, দশমপতি আপনাদের হচ্ছে শুক্র, এবং পঞ্চমপতিও কিন্তু আপনাদের শুক্র। তো পঞ্চমপতি এবং দশমপতি সে ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে। দশমপতি ষষ্ঠে, এখানে কিন্তু সরকারি চাকুরির একটা জায়গা রয়েছে। যারা গভর্নমেন্ট সেক্টরে পরীক্ষা দিতে চাইছেন, কিংবা পরীক্ষা দিয়েছেন, কিংবা পরীক্ষা দিয়ে চাকরি হয়নি, তাদের কিন্তু হয়ে যাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বাড়ছে। পিতার থেকে সহযোগিতা পাওয়ারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এবং কর্মক্ষেত্রে সহযোগিতা, মানে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি। এবং যাদের এই মুহূর্তে কর্ম নেই, একদমই কর্ম নেই, কর্মহারা, কর্ম থেকে ছাঁটাই হয়েছেন অনেক বন্ধুরা, অনেক ভাইরা, অনেক বোনেরা, অনেক দিদিরা,
যারা কর্মহারা হয়েছেন, অনেকদিন ধরে কর্ম নেই, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবং যেহেতু কর্মপতি ষষ্ঠ স্থানে এবং ষষ্ঠ দশমের কানেকশন হয়েছে, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ দিকে যাওয়ারই সম্ভাবনা থাকছে কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে। এবং যারা আইন সংক্রান্ত সমস্যায় রয়েছেন সেখান থেকেও কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং যারা লোনের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন, লোন প্রাপ্তির সম্ভাবনা, আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। 7ই জুলাইয়ের পর থেকে কিন্তু আরো একটু পজিটিভ হচ্ছে আপনাদের। পঞ্চমপতি, দশমপতি সপ্তমে আসছে। স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারা অবশ্যই ডেভেলপ করতে পারবেন। যারা রয়েছেন বন্ধুরা শিল্পী মানুষ, শিল্পী সংস্কৃতির সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা গান বাজনা নৃত্য এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যারা মিডিয়া লাইনে রয়েছেন, সোশ্যাল মিডিয়া কিংবা সিনেমা আর্টিস্ট, তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেটা হচ্ছে কবে থেকে? 7ই জুলাইয়ের পর থেকে। যারা স্বাধীন ব্যবসা খুলতে চাইছেন কিংবা করতে চাইছেন, স্টার্ট করতে চাইছেন, তারা অবশ্যই কিন্তু 7ই জুলাইয়ের পর থেকে জায়গাটা কিন্তু ভাবতে পারেন। তো কর্মক্ষেত্রটা যথেষ্ট পরিমাণে ভালো। এবং মঙ্গল আপনাদের হচ্ছে চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি, তার অষ্টম দৃষ্টি কিন্তু একাদশে পড়েছে। তা সব শেষে কোয়েশ্চেন থাকে, আমার কি সাকসেস হবে, আমি কি সাফল্য পাবো? তো বন্ধুরা, একাদশপতির দৃষ্টি যখন একাদশে থাকছে, তাহলে সাফল্য নিয়ে কোনো প্রবলেম থাকছে না। তারপরে পঞ্চমে থেকে আবার নিজের ঘরেকে সপ্তম দৃষ্টিতে দেখবে। সেই ক্ষেত্রে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, কর্মের উন্নতি, কর্মক্ষেত্রে সাকসেস, কর্মপ্রাপ্তির সম্ভাবনা অলরেডি কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যথেষ্ট পরিমাণে পজিটিভ ভাইবস কিন্তু আপনারা এই মাসে পাবেন। তাহলে এই মাসে আমাদের কি কি থাকছে আমরা একটু দেখে নিই। এই মাসে শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে তেমন কোনো প্রবলেম থাকছে না। আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপ থাকছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গা এবং স্বাধীন পেশার সঙ্গে যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন কিংবা যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত বাদ্যশিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে বেটার থাকছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের 1 জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত শিক্ষার্থী বিদ্যার্থীদের একটু চাপ থাকছে। তারপরে কিন্তু হায়ার এডুকেশন বলুন, যে কোনো এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে 7 জুলাইয়ের পর থেকে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আইনি জটিলতা রয়েছেন, সেখান থেকে রিলিফের সম্ভাবনা রয়েছে। এবং দাম্পত্য জীবন মোটামুটি ভালো থাকছে, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান যথেষ্ট পরিমাণে ভালো। তবে বন্ধুরা, যেটা দেখতে হচ্ছে আপনাদের ক্ষেত্রে, যে নবমপতি আপনাদের বুধ, সে কিন্তু অষ্টমী অবস্থান করবে। ষষ্ঠপতি নবমপতি তো আপনাদের বুধ, সেই ক্ষেত্রে কিন্তু নবমপতি অষ্টমী অবস্থান করবে 19শে জুলাইয়ের পর থেকে। পিতার শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে, সেই জায়গাটা একটু দেখতে হবে। তো কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলিও কিন্তু ভালো চলার সম্ভাবনা। তাহলে এই মাসে সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য যেটা করতে হবে, হনুমান চালিসা আপনারা পাঠ করবেন এবং শনির বীজ মন্ত্রটি পাঠ করবেন, ওং প্রাং প্রিং প্রং স শনশ্বরায় নমঃ। এবং বুধের বীজ মন্ত্রটি পাঠ করবেন, ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। এই বীজ মন্ত্রটা পাঠ করবেন, তাহলে দেখবেন এই প্রত্যেকটা বীজ মন্ত্রই কিন্তু 108 বার করে করবেন। যত রকমের সমস্যা আছে আশা করা যায় অনেকটা ভালো থাকতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।